কে তুমি মা বলো না মা। ব্যাস, যেই সময় পেয়েছি তোমাদের কাছে চলে এসেছি। উদ্দেশ্য একটাই, জেনে রাখো সবাই, সকলের মঙ্গল চাই, সকলের ভালো চাই। একা ভালো থাকা নয় গো, সকলে মিলে ভালো থাকাকে ভালো থাকা কয় গো। তাই জন্যই তো সবাই মিলে ভালো থাকতে হয়। আর এই সবাই মিলে ভালো থাকার জন্য বেশ কিছু মুনি ঋষিরা আমাদের ভারতবর্ষে এসেছেন, এসে আমাদের উপকার করেছেন, আমাদের অনেক কিছু শিখিয়ে গেছেন, অনেক কিছু জানিয়ে গেছেন। অনেক ভুল পথ থেকে রক্ষা করার জন্য তারা দীর্ঘ বছর তপস্যা করে করে আমাদের জীবনটা আলোকিত করার জন্য অনেক জ্ঞানের ভান্ডার, শিক্ষার ভান্ডার আমাদেরকে দিয়ে গেছেন। যেমন ছোটবেলার থেকে আমরা শুনে এসেছি, সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। কিভাবে ভালো হয়ে চলবে? তোমরা বলবে হ্যাঁ, মায়ের কথা শুনে ভালো হয়ে চলি। বেশ, তবে তাই হোক, মায়ের কথা শুনেই ভালো হয়ে চলো। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। সেই ভালো হয়ে চলার জন্য মা প্রতিদিনের রাশিটা তোমাদেরকে বলে দিচ্ছে, সকল জাতক জাতিকাদের জন্য প্রত্যেকের রাশিটা বলে দিচ্ছে। আর লাস্টে বলবো, একদম সবশেষে বলবো, আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। সে বিষয়টা একটুখানি বলে দেবো একদম শেষের দিকে। এখন আমি আসি দ্বাদশ রাশির ভাগ্যের কথায় আসি। প্রথমে আসি মেষ রাশি। মেষ রাশিদের আজকের দিনটি একটু উড়ু উড়ু মন যাবে, একটু মন চঞ্চলতা বাড়বে, মানসিক চঞ্চলতা বাড়বে, মন উড়ু উড়ু হবে। আর হঠাৎই ডিসিশন চেঞ্জ আজকের জন্য, প্ল্যানের পরিবর্তন করা, যেহেতু মন চঞ্চল সেখানে প্ল্যানের পরিবর্তন করার সম্ভাবনা রয়েছে। কিন্তু এখানেই আবার লেখা রয়েছে, কারুকে কথা দিয়ে কথা না রাখার জন্য ছোট হতে হবে, সেটা করবে না। ভালো করে চলো, সাবধানে চলো। এবার আসি বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য বলা, আজকে এমন একটি সংবাদ আসবে না, জীবনের যেন মনে হবে নতুন একটি অধ্যায় শুরু হলো। যাদের বৃষ রাশিদের জন্য বলা, যাদের বিয়ের সম্বন্ধ এতদিন চলছিল, দোদুম দোলায় দোলছিল, ঠিক হচ্ছে কি হচ্ছে না, হবে কি হবে না, তাদের আজকে ফাইনাল হওয়ার যোগ রয়েছে। এটিও খুব ভালো। কিংবা যারা নতুন প্রেমে পড়বে ভাবছো, তাদের জন্য খুব ভালো। সেই জায়গাটা আজকে একটা ফাইনালের জায়গায় আসবে। এবার আসি কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের মামলার জটিলতা কেটে যাবে, মামলায় জয়ী হবে। খুব ভালো কথা। আজকের দিনের মধ্যেই এই যোগটা খুব ভালো রয়েছে। কিন্তু একটু মাথা গরম অপ্রিয় ভাজনের জন্য প্রিয়জন তোমার কথাতে একটু মনক্ষুণ্ণ হবে, ব্যথা পাবে। এমন কথা বলবে না যাতে কেউ কষ্ট পায়। ঠিক আছে? ভালো থেকো, গুরুকে ডেকো, ভগবানকে ডেকো। এবার আসি সিংহ রাশি। এই সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য বলা, আজকের দিনে সাবধানে পথ চলা। হঠাৎ শরীরে আঘাত লাগার ভয় রয়েছে, হঠাৎ জ্বর সর্দি কাশিতে ভোগার ভয় রয়েছে, এবং কর্মের জায়গায় বাধা অশান্তির ভয় রয়েছে। খুব সাবধান থাকবে। এবার আসি কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকে কোনো জমি ক্রয় বিক্রয়ের জন্য যে কথা চলছিল এতদিন, সেটির দিক থেকে নিষ্পত্তি হবে, সেটাও ঠিক আছে। কোনো হঠাৎ কোনো গুণী ব্যক্তির সাথে আলাপ হবে বিকালের দিকে, এটিও খুব শুভযোগ রয়েছে। এবার আসি তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনে একটু গা হাত পা ব্যথা, পিঠে ব্যথা, কোমরে ব্যথা, মাথার যন্ত্রণা, এগুলোর যোগ রয়েছে। একটু সাবধান থাকবে। বিদ্যার দিকে মন ভালো আসবে, মনোযোগ হবে। এবং যারা গান বাজনা নিয়ে আছো, সাধনা করছো, তাদের উন্নতির যোগ খুব ভালো। ভালো খবর আছে, ভালো প্রোগ্রাম আসবে, খুব ভালো হবে। এবার আসি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশিদের আজকের দিনটি চলাফেরায় সাবধান,
সপরিবারে বেড়াতে গিয়ে মনক্ষুণ্ণ অশান্তি, কোনো জিনিস খোয়া যাওয়ার ভয় রয়েছে, সেখান থেকে সাবধান থাকবে। আপনজনের কাছ থেকে মনে আঘাতের ভয় রয়েছে, সেখান থেকে সাবধান থাকবে। এবার আসি ধনুরাশি। ধনুরাশির আজকের দিনে গা হাত পা যন্ত্রণা, মাথার যন্ত্রণা, এগুলো নিয়ে ভয় রয়েছে। কারোর উপকার করতে গিয়ে মনের উপরে চাপ পড়বে, একটুখানি সাবধান থাকবে। ভাগ্যের উন্নতি হবে, বিকালের দিকে খুব ভালো যোগ আসবে। এবার আসি মকর রাশি। মকর রাশিদের আজকে হঠাৎ প্রাপ্তি যোগ আছে, সৌভাগ্যের যোগ আছে, প্রাপ্তি যোগ আছে, উন্নতির যোগ আছে। এক কথায় বলা যায় খুব ভালো দিন, খুব ভালো দিন। এবার আসি কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য বলা, তোমাদের আজকের দিনটির জন্য মাথা ঠান্ডা করে চলা উচিত। দোষ না করে দোষী হওয়ার সম্ভাবনা, কেউ মিথ্যা বদনাম চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে। আজকের দিনটি বাপু খুব সাবধান থাকবে, সকলের সাথে খুব ভালো ব্যবহার করবে, তাহলে দেখবে মিষ্টি ব্যবহারেতে না সব সমস্যার সমাধান হয়ে যায়। এবার আসি মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের পেটের প্রবলেম, মাথার যন্ত্রণা, এগুলো নিয়ে সকাল থেকে কষ্ট পাওয়ার ভয় রয়েছে। বিকালের দিকে কোনো ভালো খবর আসবে, কোথাও বেড়াতে যাওয়ার যোগ আসবে, একটু ভ্রমণ, অল্প কোথাও ছোট ভ্রমণের যোগেতে শুভ হবে, ভালো হবে। তাহলে সকল রাশির কথাই একটু একটু করে বলতে পারলাম, বলে ভালো লাগলো। তোমরা এতেই তৃপ্তি পাচ্ছ, আমার কিন্তু হয় না। আমার মনে হয় আরেকটু বলতে পারলে, আরেকটু বলতে পারলে, আরেকটু তোমাদেরকে এত করতে পারলে ভীষণ ভালো হতো। কিন্তু যেহেতু প্রতিদিন একটা জানতে পারছো, এতে তোমাদের খুব সুবিধা হচ্ছে, বলতে পেরেও আমার খুব ভালো লাগছে। কয়েকটা কথা একটুখানি বলা বাবা তোমাদের জন্য। তোমরা সকল জাতক জাতিকার শোনো, প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠে সূর্য প্রণাম করবে, গণেশজিকে প্রণাম করবে, প্রতিদিন একটু করে গীতা পাঠ করবে। নারী পুরুষ নির্বিশেষে সকলের কথা বলছি, সকলকে ভালোবেসে প্রতিদিন সকালবেলায় অন্তত একটা অধ্যায় করে গীতা পাঠ করবে। পিতা মাতাকে প্রণাম করবে, সূর্য গণেশকে প্রণাম করবে, গুরুকে স্মরণ করবে, গুরুকে প্রণাম করবে। দেখবে দিন ভীষণ ভালো যাবে, ভীষণ আনন্দে কাটবে। সকলের ভালো চাই, সকলের মঙ্গল চাই। আমি তো আর কেউ না, আমি তোমাদের মা। তাই জন্য তোমাদের কাছে এই আবদার, এই কথা বলা, সবাইকে যে আমাদের মানুষ হতে হবে, মানুষ হতে হবে, মানুষ হতে হবে গো। মনের কথা বলে এবার যাবো চলে। বহু আশা নিয়ে আমি এলাম এই পৃথিবীতে, মানুষের মাঝে ভগবান আছে সেটি খুঁজে নিতে। তোমাদের সকলের চৈতন্য হোক, তোমাদের সকলের মঙ্গল হোক, মঙ্গলময় ঈশ্বর সদাই তোমাদের সঙ্গে থাকুক। তোমরা সকলে অনেক ভালো থাকো, অনেক ভালো থাকো, অনেক ভালো থাকো। বিশ্বের কল্যাণ হোক, বিশ্বের কল্যাণ হোক, বিশ্বের কল্যাণ হোক। ওম নমঃ শিবায়। কে তুমি মা